রেডি হয়ে গেছি। আর এই যে মা, অনেকদিন বাদে একটু ঘুরতে যাচ্ছি মন ভালো করার জন্য। পেঁচি বুড়ি। তো চলো যেতে যেতে কথা হবে। আর কি কথা বলবো চলো দেখতে থাকো। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, আজকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে বক করি। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদেরকে আমার আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম। অনেকদিন বাদে কিন্তু আজকে একটা ব্লগ শেয়ার করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা ফাইনালি টোটোতে উঠে পড়েছি। আর ওখানে তোমরা দেখতেই পাচ্ছিলে আমার এক বন্ধু দাঁড়িয়েছিল, আমার জন্য ওয়েট করছিল। তো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি। আর মাঝপথে কিন্তু আরেকজন বন্ধুও দাঁড়িয়েছিল, ওকেও আমরা তুলে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা যেখানে আসবো করে বেরিয়েছি। তো এখানে দেখো বারাসাত সিরাজ উদ্যান পার্ক। আমি এর আগেও একবার এসেছিলাম, সেটা অনেক দিন আগে, অনেক দিন না বলো অনেক বছর আগে। তো মনটা ভীষণ খারাপ ছিল। আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও, আজকে তোমাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করব। তো তোমরা দেখেই নিলে কোথায় এসেছি। এই দেখো আমার সব বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে। আর এরা হলো সব দুষ্টুর স্কুল ফ্রেন্ডদের মায়েরা, মানে আমার ফ্রেন্ড। তো এর আগে যখন এসেছিলাম 5 বছর আগের কথা, দুষ্টু যখন অনেকটাই ছোট, তখন দুষ্টুকে নিয়ে সোনার সব ফ্রেন্ডদের মায়েদের সাথে এসেছিলাম। ওরাও আমার ফ্রেন্ড, এরাও আমার ফ্রেন্ড। তো সব বাচ্চাদের স্কুল বলো যে কোনো জায়গায় দিলে পরে তো মায়েদের সাথে যে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে যায়, তার থেকে আমাদের কিন্তু ওদের থেকেও আমাদের বন্ধুত্বটা আরও বেশি ভালো হয়, গভীর হয়। তো দেখো ফাইনালি কথা বলতে বলতে কিন্তু আমরা একদম ভিতরে প্রবেশ করে নিয়েছি টিকিট কেটে নিয়ে। তারপরে তো এখানে আরেক বন্ধু চলে এসেছে। আমরা আসার আগে আমরা প্রথমে ওর জন্য গেটে ওয়েট করছিলাম। তো পরে ফোন করার পরে জানতে পারলাম যে ও পৌঁছে গেছে। আর এর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এত কিছু হয়নি। আর 5 বছর আগের কথা মানে অনেকটাই আগের কথা। এখন তো মাসে মাসে সব কিছু চেঞ্জ, আর 5 বছর মানে অনেকটাই সময়। তো এখন তো সব কিছু চেঞ্জ হবেই। তো চলো তোমরা সাথে থাকো, সাথে থাকলে পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে এখানে কি সুন্দর, কত সুন্দর জায়গাটা। তো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল, আমি কেটে ছেটে অনেক কিছু বাদ দিয়ে তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। কারণ পুরোটা যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে জায়গাটা কত সুন্দর, বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর সব থেকে সুন্দর জায়গা হলো, সব থেকে মানে যাদের জন্য ভালো সেটা হলো কাপলসদের জন্য, তাদের জন্য খুব সুন্দর একটা বেস্ট জায়গা। তো যাই হোক, আমাদেরও ভীষণ ভালো লাগে, তাই না? আমরাও কি ঘুরবো না বলো? আমাদেরও তো ইচ্ছে করে একটু ঘুরু ঘুরু করতে। তো অনেক দিন বাদে এই সুযোগটা যখন পেয়েছি তখন আর হাতছাড়া করিনি, কারণ এমনিতেই মন মেজাজ এখন আর সবসময় ভালো থাকে না। তো একটু যখন সুযোগ পেয়েছি তাই বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাইয়ের আশায় যদি থাকি তাহলে তো আমার আর কোথাও যাওয়া হয় না। তারপরে আমার এই বন্ধুরা যখন ফোন করে বললো তারপরে বেরিয়ে পড়েছি। তাও কি আমরা সকাল থেকে আসবো আসবো করে বৃষ্টির জন্য আমরা বেরোবো কি বেরোবো না করে করে আমরা মানে একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না, এই করে করে ফাইনালি আমরা এসে গেছি। তো চলো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু তোমাদেরকে চারিপাশটা একটু একটু করে ঘুরিয়ে দেখানো হচ্ছে। আর ভিডিওটা করে দিচ্ছে কে সেটা তো তোমরা জানোই, সোনা সাথে থাকে তো সোনা ভিডিওটা করে দেয়, এছাড়া তো আর কেউ করে দেওয়ার নেই। তো তোমাদেরকে চারিপাশটা একটু একটু করে দেখিয়ে নিই। দেখো কত সুন্দর, এটা সিরাজ উদ্যান পার্ক, সাথে কিন্তু হাতি পুকুর। কারণ এই যে পুকুরটা কাটা রয়েছে তার চারিপাশে সব দেখো হাতিদের মডেল রয়েছে, তাই জন্য এই পুকুরটার নাম রয়েছে হাতি পুকুর। আর এখানে একটা সুন্দর শো হয়, যেটা সন্ধ্যের পরে হয়, এখন হয় কি না জানি না, আমরা সেই শো অবধি অপেক্ষা করিনি, কিন্তু আমরা যত সময় ছিলাম সেই শোটা হয়নি। তো তোমরা সাথে থাকলেই দেখতে পাবে, আশা করি পুরো ভিডিওটা দেখবে, তোমরা স্কিপ করবে না। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না, অনেক কিছুই মিস করে যাবে। তো বাচ্চাদের নিয়ে এসেছি, তো একটু তো মজা হবে। বাচ্চারা কতটা মজা পায়, ওদের জন্যই তো এখন সব কিছু আমাদের মায়েদের, তাই না? এখানে দেখতেই পাচ্ছ দুষ্টু সব বন্ধুরা একসাথে দাঁড়িয়ে পড়েছে, ওদের একটা ছোট্ট করে ফটো তুলে নিলাম। এখনও এক বন্ধু আসেনি, ওর বাড়ি কিন্তু এই পার্কের কাছাকাছি আছে, কিন্তু ও এখন এসে পৌঁছায়নি। তো এখানে আসার পরে দুষ্টু আগে যে স্কুলে পড়তো এখন আবার সবাই আলাদা আলাদা স্কুলে চলে গেছে। ওর যে ওরা যে তিনটে মেয়ে রয়েছে এখানে, ওরা একই স্কুলেই আছে, আর যারা ছেলে তারা আলাদা স্কুলে চলে গেছে, যার ফলে একটু আলাদা হয়ে গেছে সবাই। কিন্তু মাসে বলো 2 মাস অন্তর 6 মাস অন্তর সবাই যদি এরকম একটা ছোট্ট করে কোথাও বের হওয়ার প্ল্যানিং করা যায় তাহলে বেশ ভালোই হয়, তাই না বলো? সবার সাথে দেখা হয়ে যায় আর বেশ বন্ধুত্বটাও একটা বেশ দেখা সাক্ষাৎ বলো, কথাবার্তা যদি না থাকে না, সে মনের টানটা না থাকে না। দেখবে দীর্ঘদিন কথা না বলার ফলে কী হয়, একটা টান যে থাকে না সেটা চলে যায়। আর তুমি মানুষের সাথে যত কথা বলবে মিশবে তার প্রতি একটা মায়া জন্মে যায়।
তো দেখো ফাইনালি আমরা সবাই এক জায়গায় হয়েছি, আবারও ওদের ছোট ছোট কয়েকটা ফটো নিয়ে নিচ্ছি, কারণ সবাই একসাথে হওয়া মানেই তো কিছু ফটো কিছু আমাদের মানে ফটো ক্যাপচার করে রাখতে হবে, যেটা আমাদের স্মৃতি হয়ে থাকে। আর এদিকে পুকুরটা দেখো কত সুন্দর লাগছে না। আর এই সময়টা ছিল প্রচণ্ড গরম, মনে হচ্ছিল কি তখন জলে নেমে একটু স্নান করিনি। এখানে সবাই দেখো বোটিং করছিল, তো ছোটরাও বায়না করছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা কিন্তু কেউ বোটিং করিনি। এখানে আমার সব বন্ধুরা একটু হাত নেড়ে নিল, আমি বলছিলাম সবাই একটু হাই হ্যালো করে দাও, তো সব কিছু মিউট করে দিচ্ছি, এখানেও গান বাজছিল যার জন্য। আর তারপরে শুরু হয়েছে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি। আর এখানে সবাই দেখো ফুল তুলে নিয়ে সবাই যে যার কানের পাশে একটু করে ফুল গুজে নিয়ে স্টাইল করছিল, তো আমাকেও দিয়ে দিয়েছে, আমিও নিয়েছি। তো এদিকে দেখো কথা বলতে বলতে সন্ধে হয়ে গেছে, আর চারিদিকে পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে, এখন আরও সুন্দর লাগছে। তো ফাইনালি যে বন্ধুর জন্য আমরা অপেক্ষা করছিলাম সেও চলে এসেছে। আর ভিডিওর মাঝে মাঝে কিছু কিছু করে আমরা ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে নিচ্ছি ফটোর। তো ওইদিকে দেখো লাল ড্রেস পরা যে বন্ধু রয়েছে ও এক্ষুনি আসলো জাস্ট। এবার দেখো তোমাদের সাথে আরও চারিপাশটা ভালো করে এবার ঘুরিয়ে দেখাবো। আরেকটা কী হয়েছে জানো, আমরা যে ব্রিজটার উপরে দাঁড়িয়েছিলাম ওখানে একটা বউ রিলস বানাচ্ছিল, মানে সে কি তখন ডান্স, যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা দেখতে ফিদা হয়ে যেতে। তো চলো যাওয়া যাক, এবার চারিদিকটা আরেকটু ঘুরে ঘুরে দেখি। চারিদিকটা কিন্তু খুব সুন্দর, এখানে সবাইকে নিয়ে সব একসাথে হওয়ার পরে আবার আরও একটা ফটো তুলে নেওয়া হলো। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেগুলো সব কিছু ভিডিওতে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে যেখানে দেখছো ঝর্ণার মতো, এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ভিডিওতে সেরকম একটা আসছে না, ঠিকঠাক করে বোঝাতেও পারছি না। তাছাড়া এখানে চড়ার মতো অনেক জিনিস ছিল, অনেক রাইড ছিল, মানে সেগুলো সব পয়সা দিয়েছিল। আর তোমরা লক্ষ্য করেছো আমরা কিন্তু হাঁটতে চলতে শুধু ফটো তুলেই যাচ্ছি, সবাই একটা একটা জায়গা দেখছি আর সেখানে দাঁড়িয়ে পরে একটা করে ক্লিপ নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা মিলে বলছি যে দেখি কেমন হলো ফটোটা। তারপরে ফাইনালি চলে এসেছি আমরা কিসে উঠবো, চলো আমরা তারপরে চলে আসলাম টয় ট্রেনের কাছে, কারণ ট্রেনে মনে হয় যেন কখনো উঠিনি, তাই জন্য আমরা ট্রেনে ওঠার জন্য চলে এসেছি। টিকিট কাটতে চলে যাবে আরেক বন্ধু, আর আমরা সবাই ট্রেনে উঠে পড়বো। আর এই ট্রেনটাতে করে পুরো পার্কটা ঘুরিয়ে দেখানো হয়, বাচ্চারা ভীষণ মজা পাচ্ছে, সাথে আমরাও কিন্তু দারুণ মজা করছিলাম। তো দেখে তো বুঝতেই পারছো বাচ্চারা কতটা মজা পাচ্ছে, কারণ কোথাও ঘুরতে আসার পরে ছোটদের আনন্দ দেখে ওদের মুখের হাসি দেখে কিন্তু আমাদের এমনিতেই ভালো লাগে। আর প্রথমে বলেছিল যে ভেবেছিল বাচ্চাদের হয়তো টিকিট লাগবে না, ওদেরকে আমরা কোলে বসিয়ে নেব, কিন্তু না, পরে জানতে পারলাম যে না, বাচ্চাদেরও সেম একই টিকিট লাগবে। তারপরে এই যে বন্ধু আসলো, ও আবার বাচ্চাদের জন্য টিকিট কেটে নিয়ে আসলো। তারপরে ফাইনালি দেখো ট্রেন এখন চলছে দ্রুত গতিতে, এবার তোমরাও চারিদিকটা দেখতে থাকো। রিফ্লেকশনটা হেভি লাগে। কেমন ঝিকঝিক ঝিকঝিক ঝিক আমাদের ট্রেন চড়া হয়ে গেছে। তারপরে দেখো এখানে চলে এসেছি সোনা আর দুষ্টু, এই ঢেকি না কি বলে না, এটাতে চড়বে। তো সোনা আর দুষ্টুকে আর ব্যালেন্স রাখা যায়, তো সোনা এমনি জাস্ট একটু বসছে আর উঠছে দুষ্টুকে যাতে চড়াতে পারে। বৃষ্টির জন্য ওই জায়গাটা একদম পুরো কাদা, মানে চ্যাটচ্যাট করছিল, ওখানে আরও অনেক কিছু ছিল কিন্তু সেগুলোতে আর যায়নি। তো চলো কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, তাহলে আমি এরকম নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।